বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في القرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. وقال الرسول صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. رواه البخاري رحمه الله. প্রশংসা মাত্রই সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এশার নামাজের পরে দাল্লা নতুন জামে মসজিদে অত্র এলাকার ইসলাম দরদি ভাইদের উদ্যোগে আয়োজিত ইসলামিক সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা মুসলমান, আমাদের উপরে মহান রব্বুল আলামিন তার ইবাদত করা ফরজ করেছেন। বরং এই পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করা হয়েছে একমাত্র তার ইবাদত করার জন্য। অর্থাৎ আমাদের অস্তিত্বের কারণ হলো পৃথিবীতে আল্লাহর ইবাদত করা। যদি মহান রব্বুল আলামিন না চাইতেন যে তার ইবাদত এই দুনিয়াতে করা হোক, তাহলে জিন এবং ইনসানকে সৃষ্টি করা হতো না, বা আল্লাহ সৃষ্টি করতেন না। এজন্য মহান রব্বুল আলামিন কোরআনে বলছেন: ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে মহান রব্বুল আলামিন একটা মা শব্দ ব্যবহার করেছেন, যেটাকে নাবোধক বলা হয়, আবার একটা ইল্লা শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ দুটি নাবোধক শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা ইবাদতটাকে বা মানুষ সৃষ্টির উদ্দেশ্যকে সীমাবদ্ধ করে দিয়েছেন। আর তা হলো আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এবং আমি সৃষ্টি করিনি জিন এবং ইনসানকে। অথচ আল্লাহ সৃষ্টি করেছেন, তাই না? আল্লাহই সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করিনি, তবে ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত করার কারণে। শুধু আমার ইবাদত করার জন্যই মানুষকে আমি সৃষ্টি করেছি। যদি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, যদি ইবাদত করার উদ্দেশ্য না হতো মহান রব্বুল আলামিনের, তাহলে মানুষ জিন সৃষ্টির কোনো কারণ ছিল না। তো এই যে উদ্দেশ্যে আমাদের প্রেরণ এই পৃথিবীর বুকে, সেই উদ্দেশ্যকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা হব আশরাফুল মাখলুকাত। তাহলে আমরা হব আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এবং সৃষ্টির সেরা জীব মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম
নিশ্চয় অবশ্যই আমি সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি, কাররামনা, সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি কাকে? বানি আদম, আদম সন্তানকে। এই মর্যাদা কেন? এই মর্যাদা এই জন্য যে আল্লাহ তাকে জ্ঞান বিবেক দিয়েছেন। এই জ্ঞান ও বিবেক অনুযায়ী মানুষ যতক্ষণ পর্যন্ত কাজ করে, তার রবকে চিনে এবং তার রাসূলের কথা মোতাবেক চলে, তখন পর্যন্ত মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদমের অন্তর্ভুক্ত। নতুবা যারা আল্লাহ ও রাসূলের কথা মানে না এবং যেই উদ্দেশ্যে মহান স্রষ্টা সৃষ্টি মাখলুককে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে না, মহান রব্বুল আলামিন ওদেরকে বলছেন কি? উলাইকা কাল আনআম। কোরআনে একটা সূরা আছে আনআম। আনআম এটা বহুবচন শব্দ, যার অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তুসমূহ। আল্লাহ বলছেন উলাইকা, ওই সমস্ত লোকেরা যারা মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ যাকে আল্লাহ আকল দিলেন, যাকে মহান রব্বুল আলামিন জ্ঞান ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান দিলেন, বুঝ দিলেন, তাকে আল্লাহ তাআলা কি বলছেন? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো। কারণ কি? কারণ চতুষ্পদ জন্তু যেরকম ভালো মন্দের পার্থক্য করতে পারে না, ওইরকম এই লোকগুলো হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারেনি, নিজের হক রবকে সে চিনেনি। এই জন্য মহান রব্বুল আলামিন ওদেরকে বলছেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো। বরং ডক্টর সালেহ বিন ফৌজান বিন আব্দুল্লাহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, উনি এদেশের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য, তিনি বলছেন যে হে মুসলিম, কাফেরকে তুমি কোন দিক দিয়ে সম্মানিত মনে করো? তুমি তো তোমার রবকে চেনো, কিন্তু কাফের তো তার রবকে চেনেই না। মরার পরে তুমি তো জান্নাতের আশা করো, কিন্তু অমুসলিম তার জান্নাতের কোনো পাত্তাই নেই, বরং মরার সাথে সাথে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। তাহলে তুমি কেন ওকে এত মর্যাদা দাও যে তার নিজের রবকে চেনে না? তার সম্পর্কে আল্লাহ কি বলছেন? উলাইকা কাল আনআম, যে নিজের রবকে, নিজের প্রভুকে, নিজের মনিবকে চেনে না, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন ওদের মতো আমাদেরকে না করেন। তারপরে মহান রব্বুল আলামিন পরের অংশে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, শুধু চতুষ্পদ জন্তুর মতোই না, বরং বাল হুম আদাল, বরং এই চতুষ্পদ জন্তুর চাইতেও অধিক পথভ্রষ্টকে ওই সকল মানুষ যে তার রবকে চেনে না, যে তার মনিবকে চেনে না, যে তার রবের ইবাদত করে না, যে তাদের প্রতি অবতীর্ণ বা নাজিলকৃত কিতাব আল কোরআন চেনে না, এবং তাদের নবী ও রাসূলকে চেনে না, তার জীবনী জানে না এবং তার পথে চলার চেষ্টা করে না। বালহুম আদাল, ওই লোকগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ যাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুঝার জন্য সবকিছু শক্তি দিয়েছেন, সেই মানুষকে আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। কেন খারাপ? একবার চিন্তা করে দেখুন যে মানুষ আর চতুষ্পদ জন্তু দুইটা দুই জিনিস। চতুষ্পদ জন্তু বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ। আরেকজনের ক্ষেত খাইলে সে যে নিয়ে যাবে ধরে, আবার খড় দেবে, আবার আমার নিজের মালিককে, আরেকজনের ওই খড়ের মালিককে টাকা দিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাকে, এগুলো চতুষ্পদ জন্তু বোঝে না। সেই চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহ তাআলা শরীয়ত নাজিল করেছেন। কি বলেন আপনারা? কোরআন নাজিল হয়েছে চতুষ্পদ জন্তুর উপরে। ওদের উপরে ইবাদত ফরজ না, ওদের কোনো দায়িত্ব নাই। চতুষ্পদ জন্তুর কোনো দায়িত্ব নাই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা ওই জন্তুগুলোকে আমাদের উপকারের জন্য তৈরি করেছেন। সেই চতুষ্পদ জন্তুর চাইতে অধম হয়ে যায় মানুষ কখন? যখন সে তার রবকে চেনে না, যখন তার রবের ইবাদত করে না, যখন রাসূলকে চিনে না, আসমানি কিতাব আল কোরআনুল কারীমকে চিনে না। বরং তার চাইতে খারাপ। এই জন্য মহান রব্বুল আলামিন বলেছেন যে চতুষ্পদ জন্তুর উপরে কোনো শরীয়ত নাই, শরীয়ত নাই, ইবাদত বন্দেগী ফরজ নয়। এরপরও ওই চতুষ্পদ জন্তুগুলো মহান রব্বুল আলামিনের প্রশংসা করে। সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহু আকবার। এমন কোন দুনিয়াতে কোন জিনিস নাই যা আল্লাহর প্রশংসা বা পবিত্রতা ঘোষণা করে না। সুবহানাল্লাহ। তাহলে চতুষ্পদ জন্তু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, মানুষ তোমরা চতুষ্পদ জন্তুর পবিত্রতা ঘোষণা, আল্লাহর গুণকীর্তনের ঘোষণা তোমরা বুঝতে পারো না, কারণ ভাষা তো আমাদের পশু পাখির ভাষা না, ফলে আমরা বুঝতে পারি না। দেখেন, চতুষ্পদ জন্তু আল্লাহর গুণকীর্তন করে, পবিত্রতা ঘোষণা করে, কিন্তু যারা মানুষ ওরা তো আল্লাহকে চেনে না, আল্লাহ দ্রোহী, নাস্তিক। বরং এমনও কথা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মানুষ লিখতে পারে কি, যে আল্লাহ মনে হয় আমার ওই খাটের নিচে নাক ডাইকা ঘুমাইতেছে। নাউযুবিল্লাহ। এ আমার দেশের নাস্তিকদের কথা। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এ তো বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কেন খারাপ? এজন্য খারাপ যে চতুষ্পদ জন্তু মরে গেলে খালাস, ওর নাই জান্নাত, ওর নাই জাহান্নাম। কিন্তু মানুষের জান্নাত জাহান্নাম আছে, মানুষের হিসাব হবে। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা ছোট্ট পাখিকে দেখলেন যে এই গাছ থেকে ওই গাছে উড়ে আর সুন্দর সুন্দর ফল খেয়ে পেটটা ভরে ফুরুত করে উড়ে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সেই সাহাবী, যেই সাহাবী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের তো 8টা দরজা আছে, কোন কি এমন লোক আছে যার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আছে। ওয়া আনতা মিনহুম, তুমি তাদের একজন। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজার সুসংবাদ কে পেয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই লোক যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের সময় ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই লোক যিনি হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। গভীর অন্ধকার, কেউ নেই, চতুর্দিকে শত্রু, বরং 100 লাল উট পুরস্কার ঘোষণা করা হয়েছে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসতে পারবে তার জন্য। আল্লাহু আকবার। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র দেহরক্ষী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নিজের জন্য কোনো ভয় নেই, কিন্তু ভয় কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছেন, অন্ধকার পথ চলছেন। কোথায়? গারে সৌর গেছেন কেউ? গারে সৌর, গারে সৌর মক্কা থেকে কিছু দূরে। গারে সৌরে গেলে নেকি হবে এমন নিয়ত করবেন না, তবে আল্লাহ তাআলা বলছেন সিরু ফিল আরজ, তোমরা জমিনে ভ্রমণ করো। ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আর দেখো যে যারা যুগে যুগে আল্লাহ রাসূল গণকে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মিথ্যারোপ করেছে, তাদের পরিণতি কেমন হয়েছে এগুলো দেখো। এজন্য বলবো যে গারে সৌরটা এখনো অনেক উঁচু অবস্থায় আছে। আস্তে আস্তে হয়তো এই পাহাড় কেটে ফেলা হবে। আমি মনে হয় 7 বছর আগে গেছিলাম, তো তখন দেখেছি ওই পাহাড় কাটা চলছে, মানে শহরের উন্নতিকল্পে বিভিন্ন দিক থেকে কাটাকাটি চলছে। তো বলবো যে কোনো নেকির উদ্দেশ্যে না, দেখার জন্য যাবেন। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর গারে সৌরে 3 দিন 3 রাত রেখেছিলেন। সেই জায়গাটা একটু দেখে আসবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে এই পাহাড়ে উঠেছিলেন। আল্লাহু আকবার। 5000 মিটার উঁচু, 5000 মিটার উঁচু এই পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠেছিলেন। আমরা যখন উঠেছি তখন তো এটা তো 1400 বছর পরের কথা, বা 1450 বছর পরের কথা। এবং এখন ওই অনেকে আছে, বিশেষ করে পাকিস্তানি ভাইয়েরা আছে, ওরা ওই সিঁড়ি টিড়ি করে একটু ব্যবস্থা করে ওইখানে আবার কয় যে কাজ করতেছে টাকা দেয়। তো যে 2-4 রিয়াল পারে, বা কেউ দেয় কেউ দেয় না, এই অবস্থায় এখন অনেক ভালো অবস্থায় আছে, ওটাতে উঠা যায়। কিন্তু তখন তো এই ব্যবস্থা ছিল না।
সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অন্ধকার, একবার সামনে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একবার পিছনে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ব্যাপার কি? একবার সামনে যাও, আবার কতক্ষণ পর পিছনে আসো কেন? এটা প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন নাকি? কি বলেন? গায়েব জানেন না। প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। আকীদার মাসআলা। অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তার প্রমাণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন সামনে যান আর কেন পিছনে আসেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। জিজ্ঞাসা করছেন কি ব্যাপার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, একবার সামনে যাও, একবার পিছনে যাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলি পথটা দেখার জন্য, পথটা চলার মতো আছে কিনা, কিভাবে আপনি যাবেন, কষ্ট হবে কিনা, এজন্য পথটা একটু দেখে আসি। পরক্ষণেই ভয় হয় পিছন দিক থেকে কোনো শত্রু যদি আপনার উপরে আক্রমণ করে, তাই আমি আবার পিছনে চলে আসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সুসংবাদ পেয়েছেন, জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। যখন সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের ব্যাপারে মজনুন, পাগল ইত্যাদি কথা বলতে শুরু করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে যিনি ঘোষণা করেছিলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাকে যখন এসে বলা হলো, শোনো তোমার বন্ধু আজগুবি এবং নতুন এক সংবাদ নিয়ে এসেছে। কি সংবাদ? উনি নাকি রাত্রের কিছু অংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, ওইখান থেকে নাকি আবার মেরাজ হয়েছে। আরে আমরা তো বাইতুল মুকাদ্দাস যেতেই আমাদের অনেক দিন লেগে যায়, আর রাত্রের কিছু অংশে সে এতগুলো কাজ করে চলে আসলো। উনি তখন বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল মুত্তালিবের দৌহিত্র নাতি, ছেলের ঘরের নাতি আমরা বলি, সে যদি বলে থাকে তাহলে সত্য বলেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার জন্য 8টা দরজা খোলা থাকবে না, কার জন্য থাকবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাখিকে দেখলেন, পাখি আরামসে এই গাছ থেকে ওই গাছ থেকে টাটকা টাটকা তাজা তাজা পাকা ফল খেয়ে ফুরুত করে উড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভারাক্রান্ত হৃদয়ে কাদা কাদা ভাব বলছেন, হায় রে পাখি, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার তরতাজা ফল তুই খেয়ে চলে গেলি, তুইও মরবি আমিও মরব, কিন্তু আমাকে মরার সাথে সাথে হিসাব দিতে হবে, কিন্তু তোর কোনো হিসাব নাই। আল্লাহু আকবার। চতুষ্পদ জন্তুর কোনো হিসাব নাই, ওর কোনো শরীয়ত নেই, কিন্তু আমি মানুষ, আমার উপরে ইবাদত করা ফরজ। এতটা সত্ত্বেও যে মানুষ তার রবকে চেনে না, যে মানুষ তার মনিবকে চেনে না, সেই মানুষ চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ হবে কিনা বলেন তো? অবশ্যই সে মানুষ চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, কারণ চতুষ্পদ জন্তুকে জাহান্নামে যেতে হবে না। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের দিন এই চতুষ্পদ জন্তুগুলোরও মহান রব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ওরা পরস্পর যদি জুলুম করে থাকে তার একটা কেসাস দিয়ে দেওয়া হবে, কেসাস দিয়ে ওদের বিচার শেষ, তারপরে ওদেরকে বলা হবে মাটি হয়ে যাও, ওরা মাটি হয়ে যাবে। কাফের তখন তাদের এই অবস্থা দেখে বলবে আফসোস করে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে আমার কোনো হিসাব হতো না, এই আফসোস করে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, কাফের তো উলাইকা কাল আনআমি বাল হুম আদালের কথা বললাম, কিন্তু মুসলমান যে নিজেকে মুসলিম বলে দাবি করছে, এরকমও অনেক লোক আছে যারা তার রবকে চেনে না, তার রবের ইবাদত করে না, বরং দুনিয়াবি জিন্দেগি নিয়ে তারা ব্যস্ত আছে, নামাজের টাইম পায় না, ইবাদত বন্দেগীর টাইম পায় না সে। আবার দেখেন
গান বাজনা, অশ্লীল ছবি দেখা, অন্য কোনো দুনিয়াবি কাজ, টাকা পয়সা ইনকামের কাজ, সেগুলোতে তার ঠিকই সময় আছে। কিন্তু এই সমস্ত লোকদের দিনই কাজে সময় হয় না। সময় একদিন হবে, একদিন আফসোস করবে, কিন্তু সেদিন আর সুযোগ থাকবে না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেদের হিসাব নেওয়ার আগেই, তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেরাই নিজেদের হিসাব নিয়ে নাও। আল্লাহু আকবার। আমাদের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন বা মরার পর থেকেই শুরু পরীক্ষা। মান রব্বুকা, মান নবিয়ুকা, মা দিনুকা, এগুলো আমরা এর আগের আলোচনা এখানে করে গেছি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব করো। ব্যাপারটা কেমন? ব্যাপারটা এরকম যে মাস শেষে আপনাকে আপনার কোম্পানির হিসাব বুঝিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দিতে হবে। আপনি একজন দায়িত্বশীল ক্যাশিয়ার অথবা সুপারভাইজার অথবা যে কোনো একজন কর্মচারীর পদে আপনি আছেন। মাস শেষে আপনার কোম্পানিকে কাজ বোঝাতে হবে, এই মাসে আপনার আওতায় বা আপনার তত্ত্বাবধানে কি কাজ হলো, আর কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো। এই হিসাবটা যদি আপনার মুদিরকে বুঝাতে হয় আপনাকে, তাহলে আপনি কি এই বোকামি করবেন, আপনি কি এই পাগলামি করবেন যে ওই হিসাবটা আপনি নিজে না বুঝে মুদিরকে দিবেন? কি বলেন? দিবেন না, আপনি আগে নিজে মিলাবেন হিসাবটা। আপনার হিসাব আগে আপনি নিজে মিলাবেন। 6-9 যারা করে তারাও কিন্তু একটা মিলিয়েই করে। গত 2 বছর আগে মনে হয় একটা কৌতুক পড়েছিলাম পেপারে, তো সেইখানে বাজেট নিয়ে কৌতুকটা লিখেছে। একজন দায়িত্বশীল, তিনি দায়িত্ব নেওয়ার পরে এসে বললেন উপরস্থ কর্মকর্তাদেরকে, অত্র এলাকায় পানির ব্যবস্থা নেই, মানুষের গোসলের এবং বিভিন্ন জিনিস দৌড় করা ইত্যাদির সমস্যা হচ্ছে, তাই অত্র এলাকায় একটা বড় পুকুর খনন করা দরকার, দিঘি খনন করা দরকার, যেখান থেকে মানুষ উপকৃত হবে। বাজেট পাস হলো। বাজেট পাস হওয়ার পরে ওই লোক দিঘিটা না খুঁড়ে সম্পূর্ণ টাকা খেয়ে নিয়েছে। পরে আরেকজন 2 বছর 3 বছর চলে গেল, এই লোকের শেষ এর সময়। আর একজন লোক আসলো, আসার পর দেখছে যে কিরে, গত 3 বছরের মেমোরিতে বলা হয়েছে যে এইখানে একটা এলাকায় একটা পুকুর হয়েছে, পুকুরটা কই? পুকুরটা গেল কই? খুঁজা পুকুরটা পাইল না। তখন ভাবলো যে মহা দুর্নীতি হয়ে গেছে, পুকুর না খুঁড়াই আগের মন্ত্রী টাকা খেয়ে ফেলেছে, তাহলে আমি একটা আরো সুন্দর কাজ করি। এবার উনি উপরে লিখলেন যে অত্র এলাকার লোক পুকুরের পানি খাইয়া সবার অসুখ বিসুখ আর ডায়রিয়া, কলেরা আর মহামারী হয়ে গেছে, অতএব ওই পুকুরটা দ্রুত ভরাট করতে হবে, আপনি তাড়াতাড়ি বাজেট দিন। বাজেট পাস হলো। এবার মন্ত্রী পুরা টাকাটাই খেয়ে ফেললেন, আর পুকুরটা অটোমেটিকলি আগের থেকেই তো ভরে আছে, মানে পুকুরই তো ছিল না, আর ভরবে কোথার থেকে? তো এইরকম দুর্নীতি পরায়ণ হিসাব তো আর দেওয়া যাবে না। আপনি যখন হিসাব দিবেন তখন আপনাকে, যে কথা আমি বোঝাতে চেয়েছিলাম, যে এই যে হিসাবগুলো যে এটা দেওয়া হয়েছে সরেজমিনে যাই হোক না কেন, হিসাবগুলো কিন্তু মিলিয়ে দেওয়া হয়েছে, তাই না? পুকুরটা খনন করতে কত টাকা লেগেছে, আরো কিছুর জন্য হয়তো মাটিগুলো উঠিয়ে আরেক জায়গায় ফেলার জন্য, তো এই সবগুলো হিসাব মিলিয়ে মিলিয়ে উপরে ঠিকই ভাউচার গেছে। আর এই লোক সেও পুরা ভরাট করার যে হিসাব ভাউচার দরকার সেটাও তিনি দিয়ে দিয়েছেন, সবই ভাউচার ঠিক আছে,
হিসাবটা সুন্দরভাবে জমা দিয়েছে। তো আমি বলছিলাম যে আমার মুদির যদি আমার কাছে হিসাব চান যে মুখলেসুর রহমান আপনি এই 1435 হিজরির 3 মাস গেল, 4 মাস চলছে, 4 মাস শেষে কি কি কাজ করলেন, তখন আমি প্রথম মাসে কি কি করেছি আমার যেই রুটিন আছে রুটিনগুলো দেখে দেখে এগুলো আমাকে জমা করে তারপর আমাকে হিসাব দিতে হবে। এমন আমি করব না যে আমি আন্দাজে একটা লিখে দিলাম, তখন আমাকে যদি ধরে মুদির যে তুমি এটা কিভাবে কিভাবে করেছো, তখন তো আমি ধরা খাবো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ওইরকম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। মুদিরের কাছে আগেই কাগজপত্র নিয়ে যা জমা দিলেন, ওস্তাদ নেন না, এমন করিও না, বরং নিজের হিসাবটা আগে নাও, তোমার হিসাবটা আল্লাহর কাছে হওয়ার আগেই। আল্লাহর কাছে আমাদের হিসাব হবে কিনা? অবশ্যই আমাদের হিসাব হবে। সেই হিসাব নেওয়ার আগেই বা দেওয়ার আগেই নিজেই নিজের হিসাব নেই। আমাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট বয়স আছে এবং নির্দিষ্ট বয়স হয়ে গেছে অলরেডি। কথার কথা, যেটা নির্দিষ্ট বয়স সেটা কিন্তু আমরা কেউ জানি না। আল্লাহ কত বছর হায়াত রেখেছেন আমরা কেউ জানি না, কিন্তু এখন প্রত্যেকেই আমরা একটা নির্দিষ্ট বয়সে অবস্থান করছি। কেউ 30, কেউ 25, কেউ 20, কেউ হয়তো 35, কেউ 40, কেউ 45, কেউ 50। এই যে বয়সটা আমাদের অতিবাহিত হয়ে গেছে, এই বয়সটাতে আমি কি এমন ইবাদত বন্দেগী করতে পেরেছি যা দিয়ে আল্লাহর কাছে নাজাতের আশা করতে পারি? এটা হচ্ছে হিসাব নেওয়া। এটা কি হিসাব নেওয়া? এখনই যদি আমাদের কারো মৃত্যু হয়, আল্লাহর কাছে নাজাত পাবো কি? যদি নাজাত পাওয়ার মতো আশা থাকে, আপনি ইবাদত করে থাকেন, তাহলে আহলান সাহলান, আরো বেশি ভালো করার চেষ্টা করুন। আর যদি সেই অবস্থায় আমরা না থাকি এবং প্রত্যেকেই আমরা ত্রুটিকারী এবং আমাদের আমল নাজাতের জন্য যথেষ্ট নয়, এটা আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহ তাআলার রহমতের আশা রাখি এবং তার জাহান্নামকে ভয় করি এবং মহান রব্বুল আলামিনকে, রাসূলকে আমরা ভালোবেসে মহান রব্বুল আলামিন এর ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ যেন এর মাধ্যমে আমাদের নাজাত দেন, আল্লাহুম্মা আমিন। অতএব প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের হিসাব নিতে হবে এবং আরো বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। কেন করতে হবে? কারণ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব। কারণ আজকের দিনটা হলো আমলের দিন, কাজের দিন, কর্মস্থল। এখন দুনিয়াতে পরকালের হিসাব হবে? হবে না। কেউ কি এখানে এসে বলবে মান রব্বুকা? মালাকুল আপনার এই মুনকার আর নাকির কি দুনিয়াতে আসবে এখন? তারা এসে কি বলবে মান রব্বুকা, মান নাবিয়ুকা, মা দিনুকা? এই হিসাব নেওয়ার লোক এখন নাই। আল্লাহর সামনে নন্দামান হয়ে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, ওই হিসাবে প্রশ্ন এখন নাই। এখন আল্লাহ তাআলা ঢিল দিয়ে রেখেছেন ঘড়িকে। ঘড়ি যেভাবে মানুষ ঢিল দিয়ে দেয়, উড়ে আকাশে উড়ে 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 সন্ধ্যা হয়, বা ঘড়ি যে চালাচ্ছে তার যখন সময় শেষ, বাড়ি যাইব এখন, তখন ঘড়িটারে পেঁচাইয়া পরে নিয়ে যায়। ওইরকম আমাদেরকে মহান রব্বুল আলামিন ঢিল দিয়ে রেখেছেন। বান্দা যা পারো করতে থাকো, করো। যখন সময় শেষ হয়ে যাবে তখন পৃথিবীর সবাইকে বিদায় নিতে হবে। এই জন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব। এখন আমলের জায়গা, শুধু আমল করো আর আমল করো। ভালো করলে আল্লাহর কাছে ভালো পাওয়া যাবে, আর মন্দ করলে আল্লাহর কাছে মন্দই পাওয়া যাবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ভালোর প্রতিদান ভালো ছাড়া কিছু হতে পারে কি? আল্লাহ বলছেন আরেক আয়াতে, মা লাকুম কাইফা তাহকুমুন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। আমি কি মুসলমানকে আর পাপিষ্ঠকে একই কাতারে শামিল করব? কি বলেন আপনারা? একটা লোক ভালো কাজ করে আর একটা লোক পাপিষ্ঠ, দুইটা কি সমান হতে পারে? না। আলো অন্ধকার সমান হতে পারে না, জ্ঞানী আর জাহেল সমান হতে পারে না। অনুরূপ একজন লোক মুসলমান ভালো কাজ করে আর একজন লোক পাপিষ্ঠ অথবা কাফের,
উভয়ে সমান হতে পারে না। আল্লাহ বলছেন মা লাকুম কাইফা তাহকুমুন, কি হলো তোমাদের, তোমাদের বিচার ব্যবস্থা কেমন, তোমাদের বিচার ব্যবস্থা কেমন, কিভাবে তোমরা বিচার করো। এখন তো বিচার এরকমই চলছে কি না, পাপী সে ছাড়া পাচ্ছে আর ভালো লোকটা জেলখানায় ঢুকছে। আল্লাহু আকবার। মাঝে মাঝে অপরাধী হওয়া পরের কথা, কিন্তু ধরার সাথে সাথেই এই যে মায়ের, আল্লাহু আকবার, মা লাকুম কাইফা তাহকুমুন। মানুষের আকল চলে গেছে কোথায়, সে ন্যায়ভাবে মারছে না অন্যায়ভাবে মারছে একটা লোককে, সেটা দেখার বিষয় না। এই লোকটা কি আসলে জড়িত কিনা কোনো অন্যায়, সেগুলো দেখার বিষয় না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই হুকুমের প্রাপ্য বুঝিয়ে দিবেন, কারণ উনি হলেন আহকামুল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মহান রব্বুল আলামিন কি বিচারকের বিচারক নন? অবশ্যই, বালা, অবশ্যই মহান রব্বুল আলামিন সেদিন এই বিচারকদের বিচার করবেন এবং তাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন। বলছিলাম যে যারা ভালো করবেন আল্লাহর কাছে ভালো পাবেন, যারা মন্দ করবেন আল্লাহর কাছে মন্দই পাবেন। সেদিন যেন সে নিজেকে মালামত, ধিক্কার দেওয়া ছাড়া অন্য কারো দোষ না দেয়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন ফাইন্নাল ইয়াউমা আমাল ওয়ালা হিসাব। আজকে এই দুনিয়াটা আমলের, নামাজ পড়ুন বেশি বেশি, ইবাদত বন্দেগী করুন বেশি বেশি, আপনি দান সাদকা করুন বেশি বেশি, সালাম বিনিময় করুন বেশি বেশি, রাত্রে উঠে নামাজ আদায় করুন এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন, গরিব মিসকিনদের প্রতি খেয়াল রাখুন। আর ভালো কাজের কোনো সীমা নেই। আপনার জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত হতে পারে যদি আপনি ইসলাম মেনে সেই কাজটা করেন। এমনকি হাত্তাল লুকমাতাল্লাতী তারফাউহা ফি ফিজি ইমরাতিক, ওই লোকমা যেটা আপনি আপনার স্ত্রীর মুখে তুলে দিচ্ছেন, লাকা সাদাকা, সেটা আপনার জন্য কি সাদকা, নেকি পাবেন। সুবহানাল্লাহ। এটা তো দায়িত্ব, আমাদের দায়িত্ব। স্ত্রীর কাছ থেকে আপনি ফায়দা লুটছেন, আপনি আপনার স্ত্রী, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে লালন পালন করছেন, আপনার স্ত্রী আপনার বাড়ির সব কাজগুলো সম্পাদন করছেন, আর তাকে তো আপনার খাবার দিতেই হবে। কিন্তু ইসলাম এত সুন্দর আপনার জন্য ব্যবস্থা রেখেছে যে আপনি যদি সৎ নিয়তে হালাল উপায়ে আপনার স্ত্রীর মুখে রিজিক তুলে দেন, আপনি সদকার নেকি পান। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের কোনো সীমা নেই। ভালো কাজ যেটাই আপনি ইসলাম মোতাবেক যেই কাজটা আপনি করবেন সঠিক পথে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, সেটাই আপনার জন্য ভালো কাজ। হাত্তা আপনি এই মজলিসে উপস্থিত আছেন, এটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। এই মজলিসের লোকগুলোকে আল্লাহ তাআলা তার কাছের ফেরেশতাদেরকে কি করেন? তাদের কাছে জিকির করেন। আমাদের কথা কোথায় বলেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বলেন এবং কথোপকথন হয়। শেষে আল্লাহ এই মজলিসের সকল লোকগুলোকে কি করেন? ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইবাদত ক্ষমা পাওয়ার মতো একটা হকদার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে আসার মাধ্যমে করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, একজন ফেরেশতা বলেন, মহান রব্বুল আলামিন, খুব সুন্দর কথা, এদেরকে এলমি মজলিসে আসার কারণে আপনি মাফ করে দিলেন, কিন্তু এখানে সলিমউদ্দিন বা কলিমউদ্দিন আছে, ওয়াজ শুনতে আসে নাই। ওয়াজ শুনতে আসে নাই। আসছে কি জন্য? ও আসছে হাবিবুর রহমানের কাছে, তার একটা কাজ আছে। এখন হাবিব ভিডিও করতেছে, কথা বলার কোনো সুযোগ নাই, হাবিবের জন্য অপেক্ষা করছে। হাবিব বাইর হইলে পরে তার সাথে কথা বলবে। ও ওয়াজ শোনার জন্য আসে নাই। মহান রব্বুল আলামিন বলেন, লা ইউসকা বিহিম জালিসুহুম, ওদের সাথে আসার কারণে, ওদের সাথে বসার কারণে একেও আমি দুর্ভাগা করব না, একেও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ শুনতে আসে নাই, আর ওয়াজ শুনতে আসলে তো এমনিই মাফ। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, ভালো কাজের কোনো সীমা নেই। আপনার জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত, শুধু কি আল্লাহ ও রাসূলের নিয়ম মাফিক করবেন, ইখলাস সহকারে করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করবেন, আপনার প্রত্যেকটা কাজ ইবাদত। এমন কি তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে সহবাস করে তাতেও তার নেকি লেখা হয়। আল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইউকতাবু লাহুল আজর, আমাদের কেউ তার স্ত্রীর সাথে সহবাস করবে আর এতে তাকে নেকি দেওয়া হবে, এতে তো সে তার কামভাব পূরণ করলো, এতে নেকির কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফারাআইতুম, তোমরা কি খেয়াল করে দেখেছো, লাউ ইয়াতি বিল হারাম, যদি সে অন্যায় ভাবে কাজ করত, আকানা আলাইহি বিজরুন, তার কি গুনাহ হতো কিনা? কি বলেন? গুনাহ হতো? গুনাহ হতো। ফাকাযালিকা ইযা ওয়াদা ফিল হালালি ফালাহু আজরুন, অনুরূপ সে যখন নিজের ইজ্জতকে হেফাজতের জন্য বিয়ে শাদী করে হালাল উপায়ে কাজ করবে তখন তার নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এজন্য ইবাদতের সংজ্ঞা কি? আপনি মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, আতর ব্যবহার, মেশক ব্যবহার, এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে দিবেন না, বরং ইবাদত বিশাল পরিসরে, ইবাদত আপনার জীবনের প্রত্যেকটা কাজকে শামিল করে। আপনি মনে করছেন আপনার পিতামাতাকে টাকা পয়সা দেওয়া এটা আপনার মানবিক দায়িত্ব, কিন্তু যদি আপনি মনে করেন যে আল্লাহ ফরজ করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আল্লাহ এটা ফয়সালা করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সাথে সদ্ব্যবহার করুন। আপনি পিতামাতার দায়িত্ব পালন করছেন, আপনার নিয়ত কি? আল্লাহ ফরজ করেছেন, আমি সেই ফরজ পালন করছি, আপনার জন্য নেকি আছে কিনা? আপনার জন্য নেকি আছে। এজন্য এখানে যারা উপস্থিত আছেন, কেউ পিতামাতাকে কোনোদিন কষ্ট দিবেন না। পিতামাতা আপনাকে কষ্ট দেয়, ধৈর্য ধারণ করবেন, পিতামাতাকে কষ্ট দেবেন না। আপনাকে পিতামাতা বঞ্চিত করেছেন, টাকা পয়সা আপনাকে দেয়নি, অথবা আপনি ইনকাম করেছেন, বাড়িতে টাকা পাঠানো হয়েছে, আপনার নামে জমি হয়নি, অন্য ভাইদের নামে হয়েছে। ধৈর্য ধারণ করুন, আপনি এর বদলা একদিন অবশ্যই পেয়ে যাবেন। পিতামাতা অন্যায় করেছেন বলে আপনিও যদি অন্যায় করেন, তাহলে পরকালে আপনার জন্য আর কিছু থাকবে না। এজন্য পিতামাতার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। আর যাদের পিতামাতা নেই তারা তাদের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর বিশেষ রহমত, সৌদি আরবে আমরা আছি, এখানে থেকে উমরা করা, হজ করা অনেক সহজ। যদি নিজের উমরা হজ করে থাকেন, পিতামাতা মারা গিয়ে থাকেন বা কেউ একজন মারা গিয়ে থাকেন, তাদের পক্ষ থেকে হজ ও উমরা করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফা ইন্নাল ইয়াউমা আমাল ওয়ালা হিসাব, আজকে এই দুনিয়াতে আমলের জায়গা, আর আমল যেটা ইবাদত আমরা করছি সেটাই হলো আমল। তবে কিছু মহল আছে যারা আমল করছে তবে ভালো আমল করছে না, যারা মন্দ কাজে নিয়োজিত আছে। আল্লাহ কোরআনে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যারা যাররা পরিমাণ ভালো কাজ করবে তারা সেটা তাদের আমলনামায় দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যারা যাররা পরিমাণ খারাপ কাজ করবে ওটা তারা দেখতে পাবে না, নাকি? ওটাও তারা দেখতে পাবে। তাহলে দুনিয়াতে আমরা ভালো মন্দ যা কাজ করি সবগুলোই আমাদের আমলনামায় লিপিবদ্ধ হয়। আচ্ছা, এমন কি কোনো কাজ আছে যা আপনি করবেন আর আপনার আমলনামায় লিখিত হবে না? বলেন তো, আছেই? এমন কোনো কাজ আপনি করতে পারবেন যা আপনার আমলনামায় লিখিত হবে না? ভালো হোক মন্দ হোক, না, কোনো কাজ নেই যা আপনি করবেন আর ওটা লিখিত হবে না। হয় আপনার ডান কাঁধের ফেরেশতা লিখবেন ভালো আমলনামায়, ভালো আমল হলে, আর না হয় বাম কাঁধের ফেরেশতা মন্দ আমল হলে সেটা লিপিবদ্ধ করবেন, যা কিয়ামতের দিন আপনার জন্য বড় আফসোসের কারণ হয়ে যাবে, কিন্তু কোনো ফায়দা হবে না। কিয়ামতের দিন যাদের
আমল নামা বাম হাতে দেওয়া হবে, দুর্ভাগা হবে। তারা বলবে মা লিহাযাল কিতাবি লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমল নামা তো মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রকাশ করবেন, শ্বেতপত্র প্রকাশ করবেন। কে কত টাকা কোন দিকে দুর্নীতি করেছে, চুরি চামারি করেছে, কত ভোট চুরি হয়েছে, সব কিয়ামতের দিন ফাঁস হয়ে যাবে। সেদিন গোপন করার কিছুই থাকবে না। তখন এরা বলবে মা লিহাযাল কিতাব, এই কিতাবের কি হলো? লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, সাগীরা মানে ছোট, কাবীরা মানে বড়। ছোট বড় কোন জিনিস ছাড়েনি, ইল্লা আহসাহা, সবই দেখে লিখে রেখেছে। আল্লাহু আকবার। কোন জিনিস আপনি গোপন করতে পারবেন না। আপনি ঘুমিয়ে গেছেন, আপনার ফেরেশতা ঘুমিয়েছে কি না? আপনার কাছে, আমার কাছে, প্রত্যেকের কাছে যে ফেরেশতা আছেন তারা কিন্তু ঘুমাননি। আপনি অন্ধকারে অন্যায় করছেন, ফেরেশতা লিখবেন কি না? লিখবেন। যেখানেই যান, রমজানে দিনের বেলা সাগরের ভিতরে ডুব দিয়ে, নদীর ভিতরে ডুব দিয়ে পানি খেয়ে নিলে ফেরেশতার খাতায় উঠবে কিনা? অবশ্যই উঠবে। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, যারা ভালো আমল করেন তারা অবশ্যই ভালো পাবেন, আর যারা মন্দ আমল করে তারা মন্দটাই পাবে। তারা যেন এই মন্দ কাজের জন্য নিজেদেরকে ছাড়া অন্য কাউকে দোষারোপ না করে। বলছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দুনিয়া হলো আমলের জায়গা। ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব। দুনিয়াতে আপনাকে কেউ বলার নেই, ভাই কেন এই কাজ করো না, কেন এই কাজ করো না, কেন এই কাজ করো, এই ইত্যাদি ইত্যাদি, এই প্রশ্ন কেউ করার নেই আপনাকে। সর্বোচ্চ এখন তো মানে আধুনিক যুগে মানব অধিকার, মানুষের অধিকার এই হয়ে গেছে, আমার যা ইচ্ছা আমি তাই করব, আমার যা ইচ্ছা তাই করব। এই যে নাস্তিকতা করছে ওটা নাকি ওর অধিকার, নাউজুবিল্লাহ। ও নিজে ইচ্ছা যাই মন তাই করে বেড়াক গা, ওই শিয়াল হোক আর বিয়াল হোক ওটা আমাদের যায় আসে না। কিন্তু আরেকজনের ধর্মে আঘাত করা এটা কোন মানবাধিকার? তো দুনিয়াতে এখন মানবাধিকার এমন চরম পর্যায়ে চলে গেছে যে কাউকে কোনো কথা বলাই যাবে না। তারপরেও যারা ইসলাম প্রিয় ভাই মালিশ করে করে কিছু কথা বলার আমরা চেষ্টা করে যাচ্ছি। আসেন ভাই, নামাজের পথে, দিনের পথে, কিয়ামতের দিন হিসাব হবে, মরতে হবে, যা কিছু সত্য সেটাই আমরা বলে থাকি। তো এইভাবে আমরা কিছুটা দাওয়াতি কাজ করে যাচ্ছি। কারো উপরে টর্চারিং করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যুগের মতো সেটা তো আর নেই। কেউ নামাজ পড়বে না, ইসলাম মানবে না, মুরতাদ হয়ে যাবে, আর মুরতাদের শাস্তি সেটা তো প্রয়োগ করা আমাদের জন্য এখন বড় কষ্টকর এবং এটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো বলছিলাম যে আজকে আমাদেরকে কেউ বলার নেই, যে হিসাব নেওয়ার নেই, কিন্তু হিসাব হবে। আল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর মরার সাথে সাথে তোমার হিসাব শুরু হবে, ওইখানে আমল করার কোনো সুযোগ থাকবে না। সেই দিন যারা পাপিষ্ঠ ব্যক্তি তারা বলবে লাউ আন্না লানা কাররাতান, যদি আরেকবার চান্স পাইতাম, সুযোগ পাইতাম, ইবাদত কারে কয় কইরা দেখাইতাম। কিন্তু এরা হলো মিথ্যুকের দল। ওদেরকে দুনিয়াতে পাঠানো হলে কয়েকদিন ভালো থাকবে, তারপর আবারও বদমাশ হয়ে যাবে। আমাদের অবস্থায় দেখুন না কেন আপনি, কোনো আত্মীয় স্বজন মারা গেছে, কোনো বন্ধু বান্ধব মারা গেছে, কয়দিন ভালো থাকি না? খুবই ভালো হয়ে যায় অনেকে আমরা, তারপরে কয়দিন পর আবার ঢেলেঢালি করতে করতে দেখা যায় খালাস গেছে আল্লাহর ভয়। তো এই হচ্ছে মানুষের অবস্থা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামীকালকে শুধু হিসাব আর হিসাব। আগামীকাল বলতে মরার পরে খালি হিসাব আর হিসাব হবে, কোনো আমলের সুযোগ থাকবে না। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, সার কথা একটাই, আমরা যেন দুনিয়াতে নিমজ্জিত না হয়ে যাই আর পরকাল বিমুখ না হয়ে যাই। যারা এখানে এসেছেন, আত্মবিশ্বাস আমার যে তারা ইসলামকে ভালোবাসেন, ইসলাম মেনে চলার সর্বাত্মক চেষ্টা করেন, তবে আমি সহ আমরা প্রত্যেকেই আরো বেশি আমাদের ইবাদত বন্দেগী করা দরকার। এবং দুনিয়ার প্রতি যতটা মোহ
যতটা ভালোবাসা, যতটা টান আমাদের সকলের আছেই, সেই টানটা কমিয়ে ওইখান থেকে কিছুটা দিনমুখী করা দরকার। টানটা কি? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মালকে, সম্পদকে খুবই ভালোবাসো। আর এক জায়গায় আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মানুষ তার কল্যাণকে পছন্দ করে। আচ্ছা, সম্পদ অবশ্যই আপনার জন্য ভালো একটা পয়েন্ট, তবে সম্পদকে যদি আপনি সঠিক পথে পরিচালিত করতে না পারেন তাহলে সম্পদ ধ্বংসের কারণ হবে কিনা বলেন তো? সম্পদ ধ্বংসের কারণ হয়ে যাবে। যাদের মাঝে দিন নেই, তাকওয়া নেই, পরেশগারিতা নেই, তারা সম্পদকে অবৈধ পথে ব্যয় করে। সে অবৈধ পথ একটা একটা করে বললে অনেকগুলো বলা যাবে। এই খারাপ কাজগুলোর কথা আমরা এই মজলিসে বলতে চাই না, সকলে আমরা সেগুলো জানি এবং বুঝি। তো মদ, জুয়া, গাঁজা খাওয়া ইত্যাদি, নারী ব্যবসা ইত্যাদি থেকে শুরু করে এমন কোনো অন্যায় কাজ নেই যা তারা করে না। কেউ হয়তো একটু কম করে, কেউ একটু বেশি করে। তবে এই সম্পদকে যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে চান তাহলে সম্পদের সাথে আপনার মাঝে দিন থাকতে হবে। আর সম্পদের প্রতি টানটা এমনিই কম থাকা উচিত আমাদের। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে কোটিপতি হতে পারতেন, কিন্তু কোনোদিন তার ইচ্ছা জাগেনি। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, তার কাছ থেকে অঢেল সম্পদ পেয়েছিলেন, কিন্তু সেই সম্পদ কোথায় গেছে? আল্লাহর রাস্তায় দান হয়ে গেছে, আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে গেছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্বীয় সম্পদের অর্ধেক দান করতে এনেছিলেন কিনা বলেন তো? অর্ধেক নিয়ে এসেছিলেন, শেষ হয়ে গেছে তাদের সম্পদ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের সময় বাড়িতে 5000 দিনার বা দিরহাম ছিল, পুরোটাই নিয়ে গেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি দরকার হয়। আল্লাহু আকবার। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, সম্পদ, দুনিয়া, এটাকে মানুষ ভালোবাসে, এটা স্বাভাবিক, মানুষ এর প্রতি ভালোবাসা থাকবে। তবে দুনিয়ার প্রতি যার ভালোবাসা যত কম থাকবে সেটা তার জন্য তত কল্যাণকর। আদম সন্তানের জন্য, এটা হাদিসের অর্থ, আদম সন্তানের জন্য ততটুকু সম্পদ যথেষ্ট যা তার, বা খাবার যথেষ্ট যা তার পিঠকে সোজা রাখে। কিন্তু আমরা সম্পদের মোহে পড়ে আজকে দুনিয়ামুখী বেশি হয়েছি, পরকালমুখী আমরা কম হয়েছি। আমাদের মেহমান চলে এসেছেন, আমি শেষে দুটি কথা বলেই শেষ করব এবং মেহমানকে আলোচনা করার সুযোগ করে দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লোক এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা কাজের কথা বলুন যেই কাজটা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, মানুষও আমাকে ভালোবাসবে। আল্লাহ আমাকে ভালোবাসবেন, মানুষও আমাকে ভালোবাসবেন। এমন লোক হতে চাই কিনা আমরা? কি বলেন? আল্লাহর ভালোবাসা পেতে চাই, মানুষেরও ভালোবাসা পেতে চাই। আমাদের জন্য সুবর্ণ সুযোগ এই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বাকাল্লাহ, দুনিয়া বিমুখ হও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। মানে দুনিয়াকে ভালোবাসো না, দুনিয়ার প্রতি টান থাকা চলবে না। তবে স্বাভাবিক, পেট আছে, পোশাক লাগবে, তারপরে ফ্যামিলির প্রয়োজন আছে, এই গতানুগতিক নিত্য প্রয়োজনীয় কাজটা করার জন্য যা দরকার সেটা করতে হবে। তবে ঢাকা শহরে একটা বাড়ি থাকতে হবে, একটা গাড়ি থাকতে হবে, অথবা আরো কিছু থাকতে হবে, এই থাকতে হবে। এই জন্য অনেকে টার্গেট নির্ধারণ করে প্রাণপণে হালাল হারামের তোয়াক্কা না করে ওই পিছু যে ছুটে, এটা হচ্ছে নিষেধ, এটা নিষেধ। কিন্তু আপনার দৈনন্দিন খাবার প্রয়োজন,
তারপরে আপনার আয় ইনকামের পরে কিছু উদ্বৃত্ত হয় হালাল পথে, জাকাতের পর্যন্ত পৌঁছলে আপনি জাকাত দিয়ে দেন, তাহলে এটা আপনার জন্য দোষণীয় কিছু নয়। কিন্তু দুনিয়া আপনার মূল টার্গেট হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বাকাল্লাহ, দুনিয়া বিমুখ হও, দুনিয়ার প্রতি মোহ মায়া ভালোবাসা অতিরিক্ত টান এটা ছেড়ে দাও, ইউহিব্বাকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে দুনিয়া মুখী হয়ে যাব নাকি? না, দুনিয়ামুখী হওয়া যাবে না। অবশ্যই দুনিয়াতে যা দরকার আপনি ইনকাম করবেন, রোজগার করবেন, তবে হালাল পথে খেয়াল রাখবেন। আর দুনিয়াতে আপনার যান চলে না, তারপর আপনি 10 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি করে একটা টার্গেট পূরণের জন্য ব্যস্ত হয়ে গেছেন, এত কষ্ট করতে যায় না। কারণ আমরা যে ইনকাম করি সেটা আমরা সকলেই খাই না, খাই। আমার আপনার উপর দিয়ে যে আয় ইনকাম হচ্ছে, কয় টাকা আপনি খান, কত টাকা বাড়িতে পাঠান, একবার চিন্তা করেন তো। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, দুনিয়ামুখী হয়ে এটা করতেই হবে, এটা করতে হবে, টুস করে মরে গেলে কার জন্য থাকবে? আত্মীয় স্বজনের জন্য থাকবে। ওদেরকেও আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, ওদেরও আয় ইনকাম আছে, তো ওরা ওদেরটা করে খাবে, আমি যতটুকু পারি তাদের জন্য করে যাব। এই জন্য মরিয়া হয়ে চেষ্টা করা যাবে না, বরং মরিয়া হয়ে চেষ্টা করতে হবে পরকালের জন্য। মরিয়া হয়ে চেষ্টা করতে হবে পরকালের জন্য, কারণ ওটাই আপনার আসল। ওইখানে আপনি যা নিজের জন্য প্রেরণ করবেন সেটা আপনি পাবেন। যেটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটা নফস যেন চিন্তা করে দেখে যে পরকালের জন্য সে কি প্রেরণ করেছে। এখন ব্যালেন্স দেখুন প্রত্যেকে নিজে নিজে, যে আমাদের ব্যালেন্স গুলো পরকালের নাজাতের জন্য যথেষ্ট কিনা। আমাদেরকে পরকালমুখী হতে হবে আর দুনিয়া বিমুখ হতে হবে। তাহলে ওই যে অতিরিক্ত টাইমটা আমি দুনিয়ার কাজে ব্যয় করছি, যখন অতিরিক্ত পরিশ্রম হয় তখন অতিরিক্ত শরীর তাবান হয়, আর তাবান থাকলে বেশি রেস্টের দরকার হয়, ইবাদত বন্দেগীও কি হয়, কম করা যায়। আপনি যদি রাত 8টা-10টার সময় যদি আপনি ডিউটি থেকে ফেরেন, তাহলে আপনি ঘুমাতে ঘুমাতে 12টা, আর সারাদিন আপনি যে পরিশ্রম করেছেন, আবার আপনাকে আগামীকাল সকাল 6টা বা 7টার সময় ডিউটিতে যেতে হবে। এই যে কড়া পরিশ্রম করে আসলেন, এই পরিশ্রমের পর আপনার কি রাত্রে উঠতে ইচ্ছা হবে বলে মনে করেছেন? না, আপনার পুরো শরীরটা তাবান থাকবে, ব্যথা থাকবে, সকালেও আপনার ডিউটিতে যেতে ইচ্ছা হবে না, তো ভোর রাত্রে উঠে নামাজ পড়া তো দূরের কথা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বাকাল্লাহ, দুনিয়া বিমুখ হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। দুনিয়াকে যদি মহব্বত করি আমরা বেশি, তাহলে আল্লাহর মহব্বত কি হবে, থাকবে, ছুটবে। এদিকে মহব্বত যত বাড়বে ওইদিকে মহব্বত ছুটবে। একটা লোককে দুইজনে মহব্বত হয় না, টানাটানি করলে মধ্যে ছিড়া যায়। তো এই জন্য আল্লাহর সাথে যদি বেশি মহব্বত রাখতে চান, তাহলে দুনিয়াকে আপনি তত বেশি বিমুখ হবেন দুনিয়া থেকে। দুনিয়ার মর্যাদা আল্লাহর কাছে একটা মশার বাউদা বলা হয়। বাউদা মানে মশা, মশার ডানার সম পরিমাণও যদি হতো, তাহলে কোনো কাফের রেজেক পেত না, কোনো কাফেরকে রেজেক দেওয়া হতো না। তাহলে একটা মশা হিসাব করে দেখুন, তাও আর তার ডানা, তাহলে কি পরিমাণ দুনিয়াটা। এই দুনিয়াটার কোনো মূল্যই আল্লাহর কাছে নেই। সেই দুনিয়াকে আমরা প্রত্যেকেই এত মূল্যায়ন করেছি, এত মূল্য দিয়েছি, যে দুনিয়া না হলে যেন আমাদের চলবেই না। এখন যদি বলা হয় যে আপনার মনোবাসনা কি, আপনার যা মনোবাসনা আছে পূরণ করা হবে, অধিকাংশ লোক এরকম অবস্থা হবে, পরকালীন জিনিস না চেয়ে আমরা কি যাবো, দুনিয়াবী জিনিস চাবো। ঢাকায় একটা বাড়ি হলে খালাস সৌদি আরব ছেড়ে চলে যাবো, এরকম অনেকের চিন্তা ভাবনা। অথবা নিজের শহর এলাকায় একটা বাড়ি হলে চলে যাবো সৌদি আরব ছেড়ে, এরকম খায়েশ অনেকেই আমরা প্রকাশ করব। কিন্তু একবার আমরা কেউ এই প্রকাশ করব না যে আমরা আল্লাহর কাছে এই জিনিসটা পেতে চাই, তাহলে আমার খায়েশ শেষ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া বিমুখ হও, তাহলে তোমাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। শেষ কথা যে ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বাকান নাস, মানুষের কাছে যেটা আছে, মানুষের হাতে, মানুষের সম্পদ, সেই সম্পদের প্রতি তুমি বিমুখ হও, ওটার প্রতি মহব্বত ত্যাগ করে দাও, মানুষ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। অতএব মানুষের কাছে যেটা আছে ওটা যদি আপনি তার কাছে চাই করেন, তো ওই মানুষটা তো আপনাকে খারাপ ভাববেই। এজন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে দুনিয়া বিমুখ হতে হবে,
আর মানুষের ভালোবাসা পেতে হলে মানুষের কাছে যা আছে তা বিমুখ হতে হবে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে পরকালমুখী করেন, আল্লাহুম্মা আমিন। এবং মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া বিমুখ করেন আর পরকালমুখী করে আমাদেরকে বেশি বেশি সৎ আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমল করার সময় অবশ্যই মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে করতে হবে, তবে আল্লাহর কাছে এই ইবাদত কবুল হবে, নতুবা সেই ইবাদত কবুল হবে না। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন।